আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের বইয়ের অধ্যায় 10 এর আমাদের জাতির পিতা পাঠটি নিয়ে। প্রথমেই আমরা বঙ্গবন্ধু শিক্ষা ও সংগ্রামী জীবন সম্পর্কে জেনে নেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম খোকা। তার বাবার নাম শেখ লুৎফুর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন। তার শিক্ষাজীবন শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন। এসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তি সনদ 6 দফা পেশ করেন। 1970 সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধু নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে নিই। 1971 সালে 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরপর 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা করে। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে এই যুদ্ধ চলে। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি আমাদের জাতির পিতা। বিজয়ের লাভের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1972 সালে 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তোলার বলিষ্ঠ নেতৃত্ব দেন। 1975 সালে 15 আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।